বিশ্বকাপ এবং বৈশ্বিক আসলে সবসময় জার্মানি একটা টপ ফেভারিট টিম। কারণ এটা আসলে জার্মান একটা প্রবাদ বলা হয় যে আসলে যদি আপনি একদম সাধারণ মানের দলও গড়েন এবং তাদেরকে জার্মানি জার্সি গায়ে দিয়ে দেন, তারা কিন্তু তাদের সর্বোচ্চটা দেয় এবং তারা কিন্তু বিশ্বকাপ বা ওয়ার্ল্ড লেভেলে সর্বোচ্চ পারফরমেন্স করে। এটা একদমই মানে ফুটবল অঙ্গনের সবচেয়ে একদম চিরাচরিত বক্তব্য এবং সেটা কিন্তু গতকালে প্রমাণ হয়েছে। কারণ আসলে এবারে জার্মানি দলটা নিয়ে ততটা কিন্তু উচ্ছ্বাসা বা ততটা কিন্তু হাইপ ছিল না। এরপরে কিন্তু গতকালকে যখন জার্মানি একটা গোল দিল, তারপর একটা গোল দ্রুত কনসিড করলো, যখন 1-1 হয়ে গেল, তখন আসলে অনেকে মনে করছিল যে আসলে ম্যাচটা অন্যরকম হতে পারে বা বিশ্বকাপের একটা অন্য অঘটন হয়তো দেখতে পারে। কিন্তু এরপরে কিন্তু জার্মানি তার স্বাভাবিক খেলাটা খেলেছে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। এতটাই স্বাভাবিক, এতটাই মানে সাবলীল ছিল যে আসলে মানে তখন একটা পর্যায়ে মনে হচ্ছিল যে আসলে ডাবল ডিজিটে গোল হয় কিনা। তো তারপরে আমি মনে করি যে আসলে জার্মানি, আপনি যে বক্তব্যটা জানতে চেয়েছেন, জার্মানি অবশ্যই সবসময় বিশ্বকাপের মঞ্চে অন্তত সেমিফাইনাল পর্যন্ত যাবে, এটা সবসময় ধরাই হয়। এবং গতকালকে যে পারফরমেন্স, এটা অবশ্যই আশাব্যঞ্জক। তারপরও এই গ্রুপে যে যারা দল রয়েছে, আইভরি কোস্ট এবং আপনার ইকুয়েডর, এখানে জার্মানি আসলে রিয়েল টেস্ট হবে। জার্মানি আসলে যেটা মানে গতকালে কুরাসাও অতটা পরীক্ষিত দল না, এরকম হইতেই পারে। কিন্তু তারপরে এখন নেক্সট যে দুটা ম্যাচ রয়েছে, সেখানে আসলে জার্মানির যে মূল টেম্পারমেন্ট বা মূল আপনার এক্সপেরিমেন্ট, সেটা গত ম্যাচে আসেনি। নেক্সট দুটো ম্যাচে দেখা যাবে।